একদিন বিদায় নেওয়া লাগবো। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদের কবরে যাওয়া লাগবো। আমার ভাইয়েরা, আমার ওযুর সুন্নত, আমার নখের নখ কাটা সুন্নত, মাথা চুলের সুন্নত, বিভিন্ন সুন্নত, সব সুন্নত গুলো আমরা দুনিয়াতে রেখে কবরে যাব। কিন্তু কবরে আমাদের সাথে মাত্র একটা সুন্নত কবরে যাবে। সব সুন্নতি আমল আমরা জমিনও তৈয়া যাইব, একটা সুন্নত কবর যাইব। আমার বন্ধুরা, একদিন আমার মনের মধ্যে আইলো, আজ হোক খাইলো, একদিন আমার কবরে যাওয়া লাগবে। সে কবরে যাইতে গিয়া কোন সুন্নত তো আমার সঙ্গে কবরে যাবে না। আমি দেখলাম মানুষের মুখের মধ্যে যে দাড়ি আছে, ওই দাড়ি সুন্নত নিয়া বন্দা আল্লাহর কবরে যাবে। শুধুমাত্র একটা সুন্নত নিয়া কবরে যাওয়া যায় দাড়ি। বন্ধুরা আমার, এই দাড়ি রাখতেও গিয়ে এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে, স্টাইল আছে, ডিজাইন আছে। এগুলো তো আমার পক্ষে সহজে বোঝা সম্ভব নয়, কিন্তু বুঝতাম চাই, কইতাম চাই। যে সমস্ত যুবকেরা দাড়ি রাখে, রাসূলুল্লাহ ফরমায়, যত কিতাব আমি দেখলাম হাদিস শরীফ, প্রত্যেক কিতাবের প্রথম যে হাদিস আছে, হাদিসটা হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমল ডিপেন্ড করে নিয়তের উপরে। নিয়ত সভা তো বলা, নিয়ত যা ঠিক তার সব ঠিক। বন্ধুরা আমার, ও যুবকেরা, দাঁড়িয়ে আপনি রাখলাম, যদি আপনার মনের মধ্যে হয় যে আমি আমার মুখের মধ্যে দাড়িটা রাখলাম এই জন্য, এই দাড়ি আবু বকর সিদ্দিকের মুখের মধ্যে ছিল, আমি যে দাড়ি রাখলাম এই দাড়ি উমরে ফারুকের মুখের মধ্যে ছিল, আমি যে দাড়ি রাখলাম এই দাড়ি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে ছিল। এই নিয়তে কোনো যুবক যদি দাড়ি রাখে, যতদিন জিন্দা থাকবে তার আমল নামার মধ্যে সুন্নতের সওয়াব লিখতে থাকবে। আমার ভাইরা, আবার এই দাড়ি রাখলো, এই দাড়ি রাখার পরে তার মনের মধ্যে আয়, এই যে দাড়ি আমি যেটা রাখলাম নরেন্দ্র মোদী সাহেব রাখছে, এই যে দাড়ি আমি রাখলাম এই দাড়ি ইরানের প্রেসিডেন্ট রাখছে, তাহলে আপনি ফলো করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ রে নাই, আপনি ফলো করলাম নরেন্দ্র মোদী রে, ভারতের প্রধানমন্ত্রী সাহেব রে। যারে আপনি ফলো করেন আপনার আমল নামার মধ্যে কোনো সওয়াব ঢুকবে না, সওয়াব আসবে না। যদি আপনি মনে করেন এই দাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখছেন, আমিও রাখি, তাহলে আপনার মরার আগ পর্যন্ত আমল নামার মধ্যে সওয়াব উঠতে থাকবে। আমার বন্ধুরা, কি আমার এটা কইলেন আজান টাইম হইছে না কথা, বন্ধুরা আমার, তাহলে এই দাড়ি রাখার মধ্যে সুন্নত আছে। দাড়ি কতটুকু রাখবা? রাসূলুল্লাহ ফরমায়েন কাসসু শারিবে ওয়া হাফুল লুহা। নবীজি ফরমায়েন মুষ্টা তোমার বাট্টি করো, দাড়িটা লম্বা রাখো। এখন দাড়িটা বাট্টি করিয়া মুষ্টা লম্বা রাখা হয়। এমনও ভাবে আমাদের সমাজে নাই, কিন্তু এমনও কিছু মানুষ আছে মুছ রাখে, মুছ এমন লম্বা হয় উপর টুটটো ঘুরছে ঘুরছে নিচের টুটটাও পর্যন্ত ঘুরি রয়েছে। এবার মুখ কোন জায়গায় সব না মুখ চিন পাওয়া যায় না, আছে না? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কাসু শারিবে, যে তুমি তোমার মুখটা কিতা করো, বাট্টি করো। কাসুন শব্দের অর্থ হইল খাটা, খামানি, দুইটা অর্থ, কিন্তু উত্তম হইল মুষ্টা না খামাইয়া মুষ্টা বাট্টি রাখো। আপনারা বুঝছেন? কোন মানুষ আছে মুখ কামাইলে বেনমুনার দেখা যায়, এই জন্য মুখের সাইজ অনুযায়ী হয়তো তোমার মুখ খাটা লাগতে পারে, তোমার খামানি লাগতে পারে। যেটা রাখলে আপনার মুখের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পায়, ওইভাবে হয় তুমি মুছ কামাও নতুবা মুষ্টা বাট্টি করো। রাসূলুল্লাহ ফরমাইল ওয়াফুল লুহা, তুমি তোমার দাড়িটা লম্বা করো।
দাড়ি কতটুকু লম্বা করবা, বিভিন্ন সিস্টেম আছে, 1 মুঠ 1.5 মুঠ। আমি বললাম তুমি যুবক মানুষ, হয়তো হঠাৎ লম্বা যদি দাড়ি রাখো তোমার লজ্জা লাগতে পারে। তুমি আস্তে আস্তে প্রথমে 8 ইঞ্চি, এর উপরে পরে 1 ইঞ্চি, এরপরে 6 ইঞ্চি, এরপরে 2.5 ইঞ্চি নাকি না, ওইভাবে আস্তে আস্তে আপনি লম্বা করুন, তাহলে দাড়ির আমল আপনার। আমার বুজুর্গন কিতাবের মধ্যে আয়, আল্লাহর এক বান্দা ওয়াজের মাহফিল হইস, ওয়াজের মাহফিল হওয়ার পরে আল্লাহর বান্দা আলিম উলামাদের মুখ থেকে শুনছে, যদি কোনো মানুষের দাড়ি সাদা হয়, যার তাদের মুখের মধ্যে দাড়ি সাদা হয়ে যায়, এই সাদা দাড়িওয়ালা মানুষ রে আল্লাহ ফেরেশতারা খুবই সম্মান দেয়। যারা মুখের মধ্যে দাড়ি সাদা হয়ে যায়, রে ফেরেশতারা সম্মান দেয়। আমার বন্ধুগণ, একদিন হযরত রাসূল এক জায়গার মধ্যে আল্লাহ নবী দাঁড়াইয়া আছেন। ওই সময় সিদ্দিক আকবর বিশ্ব নবীর খেদমতে গিয়ে হাজির হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমতে হাজির হন। হাজির হওয়ার পরে ওমরে দেখেন আল্লাহ নবীর চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে, নবীর চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। হযরত ওমর ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, ও আল্লাহ নবী, আপনি এখানে খানতে আসুন, যদি খান্দার কোনো বিষয় হয় তাহলে আমরাও খান্দিব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও ওমর, এইমাত্র জিবরিল আমিন আমার কাছে তসবিহ আনছেন। কি হইছে? খানা মাতো আছে ওই ভাই গফ করলে নষ্ট হয়ে যায়। ফাউলিস কিটা কইছ? বন্ধুরা আমার, আল্লাহ নবী পথ অমনি সময় জিবরিল আমিন রাসূলুল্লাহর খেদমতে জিবরিল আমিন আইন, জিবরিল আমিন চলিয়া যান। অমনি সময় আল্লাহ নবী খান্দন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে গেলা। ওমরে গিয়া দেখুন আল্লাহ নবী কান্দিতে আসুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দুন কি? নবীজি ফরমাইল, ওমর, এইমাত্র জিবরিল আমিন আমার কাছে আইছেন। জিবরিল আমিনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারার মুখের মধ্যে দাড়ি সাদা হয়ে গেছে, ওই সাদা দাড়িওয়ালা মানুষ আল্লাহ রব্বুল আলামিনে সম্মান দেয়। দাড়িওয়ালা মানুষ আল্লাহ কিতাব হলো। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের লাগি খুবই খুশির সংবাদ। নবীজি ফরমান, রে ওমর, ব্যাপারটা এইভাবে নয়, আমি এই জন্য কান্দি, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ থাকবে যারা মুখের মধ্যে দাড়ি সাদা হয়ে গেছে। ওই সাদা দাড়িওয়ালা মানুষ আল্লাহ রব্বুল আলামিনে আযাব দিতে শরম করবা, কিন্তু ওই দাড়িওয়ালায় আল্লাহর নাফরমানি করতে শরম করতো না। ঘটনা আই যাইছে না পৃথিবীতে। বন্ধুরা আমার, তো আল্লাহ রাসূলের সুন্নত এইগুলো আমাদের প্রত্যেক আমলের মধ্যে, আল্লাহ নবীর সুন্নতগুলো আমলের মধ্যে আনা লাগবো। নবীর সুন্নতে রঙিন হয়ে যদি আমরা কবরে যেতে পারি, নবীর সুন্নতি আমল করে দিয়ে পৃথিবীর মধ্যে বাঁচতে পারি, এই সুন্নতি আমল করে যদি আমরা কবরের মধ্যে যেতে পারি, তাহলে কবর, মিজান, হাসর সবগুলো জায়গা আল্লাহ পাক আমাদের জন্য আসান করে দিবে যদি সুন্নতি আমল করতাম পারি। তো আমার বন্ধুগণ, আল্লাহ নবী ফরমাইন, আমার সাহাবীরা, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে ফিতনা বিবাদ যখন সারা পৃথিবীতে উম্মতের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে, ওই ফিতনার পিরিয়ডে যদি আমার কোন উম্মত
আমার একটা মরা সুন্নত যদি জিন্দা করে, তাহলে আল্লাহ পাক ওই সুন্নত জিন্দা করনেওয়ালা ব্যক্তিরে একজন দুইজন নয় 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবা। 100 শহীদের সওয়াব। বন্ধুরা আমার, শহীদ বলতে আদনা জিনিস নয়। শহীদ বলতে শুধু মুখ দিয়ে শহীদ বললাম আর তার ব্যাখ্যাই মাত্র শেষ এমন নয়। শহীদ ওই সমস্ত মানুষরা যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এই পৃথিবীর মধ্যে আছে, মরে গেল, মারা গেল, কবরে চলে গেল, তারা তো জিন্দা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার বান্দারা, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় শহীদ হয়, ওরা যখন দুনিয়া থেকে কবরের মধ্যে যখন চলে যায়, এই কবরে আল্লাহর জান্নাত থেকে তাদের রিজিক দেওয়া হয়। এরা ওই সমস্ত মুর্দারা যারা কবরে গেলেও জান্নাতি খাবার দেওয়া হয়। বলো সুবহানাল্লাহ। শহীদ বুঝছেন নি? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আয়াত ভুল করলাম না, কিটা হোক বুঝছো? ছুটি গেছে মনে হয়, জানিস? আবার পড়ি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ফরমায়, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবন দে, যারা আমার দ্বীনের জন্য জীবন দে, তাদের তোমরা মৃত হইও না। তারা জিন্দা, কিন্তু তোমরা তা টের পাও না। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষ, যারা আমার রাস্তায় জীবন দিয়ে, আমার রাস্তায় যারা মারা যায়, তারা তোমরা মুর্দা হইও না, তারা গীতা হইও না। জোরে বলো, গীতা হইও না। যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা মারা যায়, তারা মুর্দা হইও না। আল্লাহ মারছে বলে আল্লাহ এখন মুর্দা হইও না। সুবহানাল্লাহ। যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার পাওয়ার জন্য যারা জীবন দেয়, দ্বীনের জন্য যারা জীবন দেয়, তাহলে তোমরা মুর্দা হইও না। বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ ফরমান, এরা কবরের মধ্যে অন্য মানুষ যেমন কবরে থাকে না, এমন কবরে থাকে না। তারা কবরের মধ্যে জিন্দা, তারা তাদের কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হাজার টাইম হয়ে গেছে। শুধু এরা কবরের মধ্যে জিন্দা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। প্রত্যেক শহীদরা কবরে জীবিত। যত নবীরা পৃথিবীতে এসেছেন কিয়ামত পর্যন্ত, বিশ্ব নবী পর্যন্ত, তামাম নবীরাও কবরে জীবিত। বলো সুবহানাল্লাহ। মাগরিব আজানের টাইম হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর মধ্যে আমরা বুঝা